তোর কি হয়েছে বলতো? আজকে খুব আপসেট লাগছে। না রে, তেমন কিছু না। আসলে কি বলতো, ছোটবেলায় ভাবতাম পড়াশোনা শিখে বড় হতে পারলেই হতো সাকসেস, স্বাধীন হয়ে যাব। তারপর যখন বড় হলাম তখন দেখলাম শুধু স্বাধীনতায় হবে না, টাকা পয়সা রোজগার করা দরকার, চাকরি খুঁজতে হবে। চাকরি পেলে হয়তো সাকসেস, চাকরিও পেলাম। কিন্তু চাকরি পাওয়ার পর মনে হতে লাগলো শুধু টাকা পয়সা রোজগার করবো কার জন্য? একজন জীবন সঙ্গী দরকার, সংসার করতে হবে। বিয়েও করলাম, সংসারও করছি, কিন্তু তুমি এসে গেছো? হ্যাঁ। আচ্ছা শোনো না, আমি না একটা শাড়ি অর্ডার করেছি, 3000 টাকা একটু দিও তো। এই তো কদিন আগে তুমি একটা শাড়ি কিনলে, আবার একটা শাড়ি? 3000? কম দামি তো একটা শাড়ি অর্ডার করেছি, এতে তো রিয়াক্ট করার কি আছে? না মানে 3000 টাকাটা একটু আচ্ছা ঠিক আছে 3000 টাকা তো ঠিক আছে। আচ্ছা শোনো না, বলো। বলছি আমার মাথাটা খুব ব্যথা করছে, তুমি একটু চা করে দাও না। তুমি একটু নিজে করে খাও, আমার ভালো লাগছে না। ঠিক আছে। বাহ, বেশ সুন্দর তো। কত দাম দাদা? 2000 টাকা। 2000 টাকা? বলছি একটু কম হবে না? কি যে বলেন, কমই তো বলেছি। হ্যালো বাবা সমর, আমাকে কিছু টাকা পাঠানো রে, শরীরটা খুব খারাপ, ওষুধ কিনতে হবে, টাকা নিয়ে ওষুধ কেনার জন্য। আচ্ছা ঠিক আছে। বলছি কত টাকা পাঠাতে হবে? সব মিলিয়ে 2500 টাকা মতো। কখন পাঠাবে বাবা? হ্যাঁ ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাবাকে তো ওষুধের টাকা পাঠাতে হবে, থাক জুতোটা পরে নেব। দাদা বলছি এখন জুতোটা রেখে দিন। কেন, কি হলো? আমার কাছে এখন টাকা নেই তো, আমি এখন কিনতে পারবো না, যখন টাকা হবে তখন এসে নিয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে। কিছু মনে করলেন না? আরে না, কি মনে আমি করব? অবশ্যই এসে নিয়ে যাব। এখন চলি। হ্যাঁ। আসছি দাদা। হ্যাঁ আমি মধ্যবিত্ত, হাজারো মধ্যবিত্তের এরকম হাজারো স্বপ্ন তাদের মনের কোণে তোলা থাকে, এই আশায় যে হয়তো কোনোদিন পূরণ হবে। মাসের শেষে যেটুকু বেতন পাই, সংসারের আগুন ছোঁয়া বাজার খরচ, স্ত্রীর টুকিটাকি আবদারের খরচ, বাবা মায়ের চিকিৎসার খরচ, এইসব করতেই তো শেষ হয়ে যায়। এরকম হাজারো মধ্যবিত্তকে, পরিবারকে সুখী রাখতে গিয়ে আমাদের নিজেদের স্বপ্নগুলোকে, চাহিদাগুলোকে ত্যাগ করতে হয়। হ্যাঁ আমি মধ্যবিত্ত।